কিছু মিলিয়েই কিন্তু আসলে প্ল্যান করতে হবে। তো যারা মনে করছেন না শান্তি ঢেকুর তুলছেন একটুখানি শাকিব খানকে একটু ওই নেগেটিভিটি ছড়িয়ে, কোনো লাভ নেই। যে কোনো দুর্যোগই যেন একটা শিক্ষা দিয়ে যায়, বাট এবারের এই বন্যা আমাদের জাতীয় ঐক্যটাকে সামনে নিয়ে এসছে। হিন্দু, বৌদ্ধ, যে কোনো ধর্ম, আমাদের মুসলিম সবাই যেন একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশের এই সময়ের এই বন্যা সামাল দিয়ে দিচ্ছে। ছোট্ট বাচ্চারা তাদের টাকা জমিয়েছি সেটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, কেউ তার ওমরা হজের টাকা দিচ্ছে, কোনো মন্দির প্রতিষ্ঠান সকলেই যেন একসাথে হয়ে এই বন্যাকে, এই দুর্যোগটাকে মোকাবেলা করতে চাইছে। যখনই আমি এই ঐক্যগুলো দেখছি সেগুলোতে জোর ফিরে পাচ্ছি। তো এটাই আসলে আমার দেশ, এটাই বাংলাদেশ। এর মধ্যেখানে আমি একটু সাকিবিয়ানদেরকে বলতে চাই, আমি বিশ্বাস করি যে অনেকেই আমাকে ইনবক্স করছে, প্রচুর ইনবক্স এই ৩-৪ দিনের মধ্যে আমি পেয়েছি যে আপু এরকম কিছু করতে চাচ্ছি, আপু সাকিবিয়ানদেরকে নিয়ে এটা করতে চাচ্ছি। বাট দেখুন, এই সময়টাতে হয়তো বা অনেক সাকিবিয়ানরা এক হতে পারছে না, একসাথে একটা সিদ্ধান্ত নেওয়া একটা বিশাল বড় বিষয় অ্যামাউন্টের দিক থেকে। তো আমি যেটা ছোট্ট একটা পরিসরে আপনাদের ফারজানা আপু যেটা চিন্তা করেছে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আজ সুন্নাহ ফাউন্ডেশন, যেটাতে আমরা কিনা আসলে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তারা যেভাবে যে কোনো প্রতিকূলতায় বাংলাদেশের মানুষের পাশে থাকে, যেভাবে সাহায্য সহযোগিতা করে সকলের ডোনেশন নিয়ে, তো এটা একটা বিশাল বিষয় এবং আমি তাদেরকে স্যালুট জানাই। তারা যেভাবে কাজ করে যাচ্ছে, এখনো ভাই এবং বোনদের মনের কিন্তু একটা আক্ষেপটা আছে যে আমরা আসলে সবাই মিলে কেন কিছু করছি না। এই ফাউন্ডেশনে আমি আপনাদের সকলের হয়ে, সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটা অ্যামাউন্ট ডোনেশন করতে যাচ্ছি। তবে বলে রাখছি ভাই, এটা খুব ছোটখাটো একটা অ্যামাউন্ট, আমার যতটুকু রুটি রুজি সেখান থেকে এই ডোনেশনটা করছি এবং এটা সকলের জন্য, সকল সাকিবিয়ানদের জন্য, এবং সেটা আমি আগামীকালই করব ইনশাআল্লাহ। আরেকটা কথা নিশ্চয়ই এখন অনেকেই কমেন্ট সেকশনে লিখবেন, শাকিব খান কি হলো, কেন শাকিব খান নিশ্চুপ। একটা জিনিস কিন্তু আমি দেখছি যে এই সুযোগটাতে ওই যে নিউজ চ্যানেলগুলো যারা সর্বদাই শাকিব খানের যে কোনো কিছু পেলেই নেগেটিভিটি শুরু করে, তারা আরো বেশি উঠে পড়ে যেন লেগেছে। বাট এগুলোতে যদিও কখনো শাকিব খান খেয়াল রাখেন না, তবে একটা উত্তর না দিলেই নয়, তিনি বরাবরই কিন্তু যে কোনো দুর্যোগ হোক, যে কোনো কিছু হোক, তিনি সবসময় কিন্তু বাংলাদেশের মানুষের পাশে থাকেন, জনতার পাশে থাকেন। এবারও তিনি আছেন। তবে আমরা চাই তো যে আসলে সকল কিছু তিনি গোপনে গোপনে দান করেন, একটু এবার সামনে আসুক, আমিও চাই সামনে আসুক। সেটা হয়তোবা আগামীকালই কিন্তু সামনে আসতে পারে, কারণ অলরেডি নির্ভরযোগ্য সূত্র থেকেই জানতে পেরেছি, যেহেতু আমি বলছি তার মানে জেনে বুঝেই বলছি, শাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক অ্যান্ড হার্লেন যৌথভাবে একটা বিগেস্ট অ্যামাউন্টের সাহায্য কিন্তু করতে যাচ্ছে বন্যা কবলিত সেই এলাকার সেই মানুষগুলোকে, যারা কিনা এত 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 খারাপ অবস্থায় এখন আছেন। এবং আপনারা জানবেন যে বন্যা কবলিত এবং এর পরবর্তী যে অবস্থানটা, সবকিছু মিলিয়েই কিন্তু আসলে প্ল্যান করতে হবে এবং সেটা কিন্তু শাকিব খান করছেন। তো যারা মনে করছেন না শান্তি ঢেকুর তুলছেন একটুখানি শাকিব খানকে একটু ওই নেগেটিভিটি ছড়িয়ে, কোনো লাভ নেই। তিনি জানেন কোন সময় কি করতে হবে, তিনি করছেন এবং কিভাবে করবেন। এই আপনারা চ্যানেলরাই কিন্তু এটা তখন বড় বড় করে ট্যাগ করে প্রকাশও করবেন যে শাকিব খান তার রিমার্ক অ্যান্ড হার্লেনকে নিয়ে বা নিজ উদ্যোগে কি কি করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আসছে খবর। থ্যাংক ইউ।